মিডল কিংবা ফিনিশিং ব্যাট হাতে টাইগাররা দুটি ছড়িয়েছে, একাধিক ব্যাটার অর্ধশতকের দেখা পেয়েছে। তামিম মিরাজে নির্ভর বাংলাদেশ, শেষের দিকে মাহমুদুল্লাহ জাকের জুটি এনে দেয় টাইগারদের লড়াকু পুঁজি। টসে জিতে মিরাজের ব্যাটিংয়ের সিদ্ধান্ত, শুরুটাও ভালো হলো। ইনিংসে প্রথম 6টা তানজিদ তামিমের ব্যাটে এলো। আলজারি জোসেফের করা পঞ্চম ওভারের দ্বিতীয় এবং পঞ্চম বলে দুটি 4 মারলেন সৌম্য, কিন্তু অফ স্টাম্পের বাইরে পঞ্চম বলেই উইকেটের পিছনে শাই হোপকে ক্যাচ দিয়ে ফিরলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। 18 বলে 19 করে 3টি 4 মেরে সৌম্য সরকার প্যাভিলিয়নের পথে। এসেছেন লিটন দাস, জোসেফের বলে একবার বেঁচে গেলেন রিভিউ না নেওয়াতে, তবে এবার শেফার্ডের বলে পুরনো ভঙ্গিতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে। 38 থেকে স্কোরবোর্ডে 42 তুলতে টাইগাররা 2 উইকেট হারিয়েছে। উইকেটে তখন তানজিদ তামিমের সঙ্গে অধিনায়ক মিরাজ। পাওয়ার প্লের 60খানা বল খেলে ওরা তুলতে পেরেছে 58 রান। প্রান্তে তানজিদ তামিম উড়ন্তভাবে যেন নিজেকে উজাড় করে, এক কথায় ওপেনিংটা যেভাবে করতে হয়। 46 বলে নিজের অর্ধশতক পূর্ণ হয়েছে, দলের স্কোরবোর্ডে 100 রান তুলেছেন, যার অর্ধেকটাই তামিমের। অপরদিকে মেহেদী হাসান মিরাজ কিছুটা রয়ে শোয়ে, পার্টনারশিপটাও 50 রানে। 60 বলে 60 রান করা তামিম এদিন আক্ষেপেই পুড়েছে। পারফেক্ট স্কোয়ার কাট করেও ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে। মিরাজ আফিফ তখন উইকেটে, মিডল অর্ডারে অধিনায়কই যেন ভরসা। পূর্ণ হয়েছে মিরাজের অর্ধশতক, আফিফ তখন ধীরে সুস্থে অধিনায়ককে সঙ্গ দিচ্ছে। স্কোরবোর্ডে তখন 150 রান। 1 বছর পর ওয়ানডে দলে ফেরা আফিফ হোসেন ফিরলেন 28 রানে, দলকে 179 রানে রেখে। রোমারিও শেফার্ডের বলে ক্যাচ তুলে উইকেটে মিরাজের সঙ্গে তখন মাহমুদুল্লাহ। তবে দলীয় স্কোর 200 পেরোনোর আগেই মিরাজ ফিরেছেন 101 বলে 74 রান করে, 6-4 আর 1-6। মাহমুদুল্লাহর ব্যাটে বাংলাদেশ 200 পেরিয়েছে, হাতে খেলার মতো 5 উইকেট আছে। আরেকদিকে জাকের অনিকও ভরসা হয়ে দলের স্কোরটাকে বাড়িয়েছে।